আজ কিন্তু একদম চাল বাড়ন্ত। গিয়ে দেখ রেশন চলে এসেছে হয়তো সরকারি দোকানে। আরে মাস শেষ হওয়ার আগে যেমন বসে বসে খেয়ে রেশন শেষ করে ফেলিস, সেটা আনবার জন্য তো একটু কষ্ট করবি নাকি? গম, ডাল, চাল, চিনি পুরো রেশন নিয়ে আসবি কিন্তু। ফাদার সরকারি ভান্ডারে কখনোই পুরো রেশন পাওয়া যায় না। কখনো গম নেই তো কখনো চাল নেই তো কখনো অন্য কিছু নেই। করব তো আমি করবটা কি? তোমরা বাবা ছেলে মিলে এখানেই রাজনীতি করতে থাকো, ওখানে সব শেষ হয়ে যাবে। আমি আমার অধিকারের রেশন নিয়েই ফিরবো মা, চিন্তা করো না। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। দেখুন, এবারে যে রেশন এসেছিল তা সব শেষ হয়ে গেছে। আবার যখন রেশন আসবে তখন পাবেন, আমি কি জানি। এসব তুমি কি বলছো কাকা? সরকার কি শুধু এক মুঠোই আনাজ পাঠায় নাকি, যে 4টে লোককে দিলেই সব শেষ হয়ে যায়? এ কথা সরকারকে গিয়ে জিজ্ঞেস করো পিন্টু, আমি কি জানি। কম শস্য কেন আসছে সেটা প্রধান মশাইয়ের উচিত সরকারের কাছ থেকে খোঁজ নেওয়া, এটা ওনার কর্তব্য। একদম ঠিক বলেছেন আপনি, উনিই তো এই গ্রামের প্রধান। আরে যেখানে যার কাছে গিয়ে যা ইচ্ছা জিজ্ঞেস করতে যাও, আমি কি জানি। আরে কি হচ্ছে এসব? রেশন দাও, রেশন দাও। আমি কি রেশন পকেটে নিয়ে বসে আছি? এইবারও কয়েকটা লোকই রেশন পেয়েছে প্রধান মশাই। আমরা জানতে চাই রেশনের মাল যায় কোথায়? মানে কি যে কোথায় যাচ্ছে? আরে আমি কি এত রেশন খেয়ে নিতে পারে? সরকার রেশনের জিনিস পাঠায় আর আমি সেটা দিয়ে দিই। যখন ভোট গণনা হয় তখন কি রেশন দোকানের জনসংখ্যা গুনতে ভুলে যায় সরকার? একদম ঠিক বলেছেন আপনি। আরে আমায় একটু সময় দাও, আমি সরকারের সঙ্গে এই সমস্যা নিয়ে কথা বলবো। এখন সবাই বাড়ি যাও আর আমায় সব ঠিক করতে দাও। এসব কিন্তু ওই পিন্টুর কাজ প্রধান মশাই। ও সব গ্রামবাসীকে ডেকে এনে এখানে জড়ো করেছে। যদি রেশন না পায় তাহলে গ্রামবাসীদের সাথে ও ধর্নায় বসে যাবে, আমি কি জানি। চিকিৎসা আছে আমার হাতে, আজকে গিয়ে ওর রেশন কার্ডটা ক্যান্সেল করে দিয়ে আয়, বুঝলি? আর যদি আমায় জিজ্ঞেস করে যে কেন এমন হলো, আমি কি জানি, কি বলবো আমি? আরে মাথা মোটা বলে দিবি, সরকার এই অর্ডার দিয়েছে যে সমস্ত লোকের চাষের জমি বাড়ি আছে তারা ফ্রি রেশন পাবে না। এসব শুধু গরিব আর অসহায় লোকদেরই প্রাপ্য, বুঝলি? ঠিক আছে, এরপর কি হবে আমি কি জানি। কি ব্যাপার, তোর হাতে বাজারের ব্যাগ খালি দেখছি? এই রেশন কোথায়? অপদার্থ শেষ হয়ে গেছে বাবা। এ অপদার্থ, তুই যেখানে যাস সেখানে সবকিছু শেষ হয়ে যায়। একদিন এই পৃথিবীটাও তোর জন্য শেষ হয়ে যাবে, বুঝলি? আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। রেশন আনলে তবে খেতে পাবি তুই। এতে আমার কোথায় ভুল বাবা? 4 জনই শুধু রেশন পায় আর সব শেষ হয়ে যায়। আরে ওই 4 জনের মধ্যে তুই কেন ছিলিস না? তুইও তো পেতিস। ওকে বকাবকি করলে কিচ্ছু হবে না, গ্রামের কেউই ঠিক করে রেশন পাচ্ছে না। আমি ওসব কিচ্ছু জানি না, রেশন নিয়ে আসবে তবেই খাবে, বুঝলে? কি হয়েছে মেহুল, তোমাকে খুব খুশি দেখাচ্ছে। কি এনেছো এতে? তোমার জন্য গরম গরম আলুর পরোটা। সকাল থেকে এমনিতেও কিচ্ছু খাইনি, বাবার কাছে বকা খাওয়া ছাড়া। এবার তাড়াতাড়ি বলো তো কেমন হয়েছে? বাবা বাবা বাবা, মেহুল তোমার হাতে তো জাদু আছে। এ তো এক্সপায়ার হয়ে গেছে পিন্টু, আমি কি জানি। কি এসব কি বলছো তুমি কাকা? এইটা কি এক্সপায়ার হওয়ার মতো করে জিনিস? আমি বলতে চাইছি ক্যান্সেল হয়ে গেছে তোমার রেশন কার্ড। সরকার অর্ডার করেছে যাদের চাষবাস করার জমি জমা আছে তারা বিনা পয়সার রেশন পাবে না, আমি কি জানি। চাষবাস করার জমি আছে? আমাদের তো কোনো চাষবাসই নেই। এটা তো মোটেই ঠিক না। না কোনো খোঁজ খবর নিয়ে আমাদের রেশন কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর কেউ নিশ্চয়ই সরকারকে বলেছে যে আমাদের অনেক চাষাবাদ আছে। এটা ওপর মহলের অর্ডার পিন্টু। সরকারের লোকজনেরা চারিদিক থেকে গোয়েন্দাগিরি করছে। এসব সরকারের অর্ডারই হয়েছে, আমি কি জানি। কে রয়েছে এসবের পেছনে? আমি আমার কমপ্লেন নিয়ে প্রধান মশাইয়ের কাছে যাব। অবশ্যই যাও, আমি কি জানি।
রে অপদার্থ, আজও তুই খালি ব্যাগ নিয়ে এসেছিস। রেশন কোথায়? রেশন কার্ড ক্যান্সেল হয়ে গেছে বাবা। কি? হে ভগবান, কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে আমার জীবনে একে পাঠিয়ে? আরে তোকে আমি রেশন আনতে পাঠিয়েছিলাম, তুই সেটা ক্যান্সেল করে চলে এলি। আমি কিচ্ছু করিনি বাবা। মুরলী কাকা বলল যাদের নাকি চাষাবাদ আছে সরকার নাকি তাদের আর বিনা পয়সায় রেশন দেবে না, আর আমাদের নামও সেই লিস্টেই রয়েছে বাবা। এবার তুমি বলো আমরা কি করি? আরে কিরম লিস্ট? কোথাকার লিস্ট? চাষের জমি তো দূরের কথা, এমনি জমিই নেই। কি প্রধান মশাই, আমাদের চাষের জমি থেকে কি আনাজপাতি বাজারে বিক্রি করতে নিয়ে যায়? যে আমাদেরই রেশন কার্ড ক্যান্সেল করে দিয়েছে সরকার। এতে তো আমার কোনো দোষ নেই বলবীর, সরকার থেকে ক্যান্সেল করিয়েছে। ক্যান্সেল করে আমার কাছে অর্ডার এসেছে, পুরো লিস্টও এসেছে। যাদের নাম ফ্রি রেশন পাওয়ার ক্ষেত্রে আছে সেটা বন্ধ করা হলো। কিন্তু প্রধান মশাই, আপনি তো সবকিছু জানেন, আপনি এর বিরোধিতা করেননি কেন ক্যান্সেল করার আগে? আরে বাবা, সব আমি জানি, আমাকে একটু সময় দাও। এসব সরকারি মার প্যাঁচ বুঝলে, দেখছি কি করা যায়। গ্রামে যাদের ভালো চাষবাস আছে তারাও ফ্রিতে রেশন নিচ্ছে, কিন্তু আমাদের এই রেশন কার্ডটা ক্যান্সেল হয়ে গেল। এখন সরকারের চোখ কার পরিবারের ওপর গিয়ে পড়ে সেটা কি বলা যায়? তুই চিন্তা করিস না, আমি ভালোভাবে খতিয়ে দেখছি, ছাড়বো না আমি। জানো পিন্টু দাদা, আমাদের রেশন কার্ডটাও ক্যান্সেল হয়ে গেছে তোমারই মতো। বুঝতে পারছি না বিশু, এক এক করে যাদের চাষবাস নেই তাদের কার্ডই কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর যারা সক্ষম তাদের নয়। এটা কেন হচ্ছে? আমি দেখেছি পিন্টু দাদা, রেশন দেওয়ার ঠিক আগের দিন রাতে সরকারি ভান্ডারের আনাজের গাড়ি প্রধান মশাইয়ের বাড়িতে যায়। প্রধান মশাইয়ের বাড়িতে আনাজের ট্রাক? হ্যাঁ। এই বিষয়টার তো শেষ দেখতে হবে বিশু, তাহলে এই রহস্যটা বোঝা যাবে। ও তাহলে এই ব্যাপার, সব আনাজ গিয়ে তাহলে প্রধান মশাইয়ের বাড়িতেই স্টোর হচ্ছে, আর আমরা কিছুই পাই না। আমি এক্ষুনি সবাইকে নিয়ে আসছি। আমার পোড়া কপালে আবার প্রদীপ নিভে গেল, দেখছিস তো মুরারি? আরে সব কি করে হলো আমি কি জানি। সবাইকে বলছেন যে আনাজ শেষ, আর এইভাবে নিজের বাড়িতে সবকিছু লুকিয়ে রাখছেন, এটা ঠিক নয়। কি প্রধান মশাই, এটাই কি আপনার রাজনীতি? নিজের ঘর ভর্তি করছেন আর লোকের ঘর ফাঁকা করে দিচ্ছেন। ওহে বলবীর, আমি কোনো শস্য নিয়ে নিচ্ছি না। এবার বল পিন্টু, আমি কি জানি? আমি কোনো চুরি করিনি, এটা হলো সেই বস্তা যেটা সরকারের তরফ থেকে আমি পাই আমার কার্ডে। আর যদি কারোর মনে হয় যে আমি এটা অন্যায় করছি, তাহলে এটাও দিয়ে দিতে আমি প্রস্তুত। আমাদের ক্ষমা করুন প্রধান মশাই, এখানে এই ট্রাকটা দেখে আমরা সন্দেহ করেছি। কোনো ব্যাপার নয় বৌঠান, আমি তো এই কথাই মুরারিকে বলছিলাম। এক বস্তা শস্যের জন্য এত বড় একটা ট্রাক আমার বাড়ি নিয়ে এসেছিস, মাথায় করে নিয়ে আসতে পারিসনি কেন? আমার কোমর তো ভেঙে যেত প্রধান মশাই, আমি কি জানি। সরকার যখন রেশন ঠিকঠাক দিচ্ছে, তাহলে গ্রামের লোকেরা সেটা কেন পাবে না? রেশন সব শেষ হয়ে গেছে, আমি কি জানি। পরের গাড়ি এলে তখন সবাই পাবে, এখন সব যাও। আমরা গত 1 মাস ধরে রেশন পাইনি মুরারি বাবু। আরে তার মানে কি তোমার রেশন আমি খেয়ে নিচ্ছি? আমি কি জানি। এক্ষুনি রেশন ভরে এলো আর শেষ হয়ে গেল, এটা কিন্তু ঠিক নয় কাকা। তোমার কাছে কোনো উত্তর আছে? আরে এই পিন্টু কখন দেখলো রেশন আসতে? সকাল সকাল আমি নিজের চোখে দেখেছি কাকা, একদম মিথ্যে কথা বলো না। ঠিক তেমনই যেমন সেদিন রাতে তুমি দেখেছিলে। অযথা মিথ্যে কথা বলো না পিন্টু। শোনো, যখন রেশন আসবে তখন সবাই পাবে।
আমি নিজের চোখে দেখেছিলাম সকালবেলা ট্রাক থেকে মাল নামাতে। শস্য গ্রামে না এসে থাকে তাহলে যাচ্ছে কোথায়? সেটাই তো বুঝতে পারছি না মেহুল। ওই দিন প্রধান মশাইয়ের বাড়ির বাইরে খালি ট্রাক দাঁড়িয়ে ছিল, শুধু এক বস্তাই আনাজ ছিল ওতে। আমি তো চোখে সর্ষে ফুলি দেখছিলাম। তাহলে মুরলি কাকা কোথায় যায় ট্রাকটা নিয়ে? সব বুঝতে পেরেছি বিশু। মাই ডিয়ার মেহুল, আজকে তুমি গ্রামবাসীদের ডেকে নিয়ে আসবে, কারণ আমার কথায় আর কেউ বিশ্বাস করবে না। এই রহস্যটা এবার ভেদ করতেই হবে। আরে কাকা, গম পরিষ্কারের কাজ কেমন চলছে? বলো বলো। পিন্টু, তুমি এখানে? আমার সঙ্গে পুরো গ্রাম আছে কাকা। আপনারা সকলে দেখুন ট্রাকের মধ্যে কত আনাজ রয়েছে, আর সকালবেলা আমাদের দেয়নি। আমি তো শুধুমাত্র প্রধান মশাইয়ের আদেশ পালন করছিলাম। এই মাথা মোটা, আমি রেশন বিলোতে বলেছিলাম, লুকোতে বলিনি। মুরলি কাকার বাড়িতে সব রেশনের স্টক রয়েছে। গ্রামবাসীরা মন দিয়ে শুনুন, এটাই সত্যি। ও পিন্টু বাবা, ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে ওকে। তোদের কার্ড আজকেই নতুন বানিয়ে দিয়েছি আমি। ধরা পড়তেই নতুন রেশন কার্ড তৈরি হয়ে গেল প্রধান মশাই। মুরারি রেশন চুরি করেছে, ওকে জেলে পাঠিয়ে দাও। মুরারি রেশন চুরি করেছে, ওকে জেলে পাঠিয়ে দাও। ও রেশন চোর, ও রেশন চুরি এসব করেছে। কি হচ্ছে প্রধান মশাই? আমি কি দয়া করে জানি? একটু চুপ কর বাবা। আমি সবার কাছে প্রার্থনা করছি যে এবারের মতো মুরারিকে ক্ষমা করে দাও। যাদের কাছে রেশন কার্ড আছে তাদের প্রাপ্য অনুযায়ী তারা রেশন পাবে, এটা আমার প্রতিজ্ঞা সবার কাছে। দেখবেন প্রধান মশাই, একটা দানাও যেন এদিক ওদিক না হয়। পুরো গ্রামের লোকের নজর থাকবে এতে। কি গ্রামবাসী? বলেছো তুমি, পিন্টু।